হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটাতে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো নিয়ে মোটামুটি একটা ধারণা দেবো। এরপরে যখন কাউন্সিলিং প্রসেসগুলো একটা একটা করে আসতে থাকবে, শুরু হয়ে যাবে, তখন তো আমি ভালো করে পারলে বানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি, তার কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কাউন্সিলিং এ বসবে, সেটা এমবিবিএস অ্যাডমিশন হোক অথবা যে কোনো তোমরা বিডিএস, বিএইচএমএস, বিএএমএস যে কোনো কোর্সে তোমরা ভর্তি হবে বলে ভাবছো। তো কাউন্সিলিং প্রসেসটা নিয়ে তোমাদের জানতেই হবে। যারা বর্ডার লাইন স্টুডেন্ট আছে তাদেরও কাউন্সিলিং এ বসাটা খুব জরুরি। কারণ ধরো একটা এক্সাম্পল হিসেবে বলছি, গত বছর ইডব্লিউএস হঠাৎ করে 1 লাখ র্যাঙ্ক পর্যন্ত কাট অফ চলে গেছিল। তো এটা এইভাবে তো আমরা বলতে পারি না যে বছর এক্সাক্ট ঠিক কত অবধি যাবে। তো কাউন্সিলিং এ আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সেফ জোন কি কি আছে, তার মধ্যে সবাই পার্টিসিপেট করবে। তো তোমাদের অনেকেরই সেটা ডাউট হতে পারে, আমি এই ভিডিওটা আগে দিচ্ছি তার কারণ যেহেতু এই সময়তে কাউন্সিলিং প্রসেসটা শুরু হয়ে যাবে। তো তোমাদের একটু যদি আগে থেকে ধারণা থাকে আমার মনে হয় তাহলে তোমাদেরও অনেকটা হেল্প হবে। শুধুমাত্র এই জন্য, প্রথমত কাউন্সিলিং দু ধরনের হয়, অল ইন্ডিয়া কাউন্সিলিং আর একটা ডব্লিউবিএমসিসি যে ওয়েবসাইট রয়েছে wbmcc.nic.in। এই ওয়েবসাইটটা সার্চ করে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর সমস্ত কিছু নোটিফিকেশন যা কিছু আসবে সমস্তটা এই ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এতদিন যেমন এনটিএ নিটের ওয়েবসাইটটা ছিল, তোমরা সবসময় ওটাতে রেজাল্ট চেক করতে, অ্যাডমিট কার্ড চেক করতে, সবকিছু করতে, এখন কিন্তু তোমাদের মেন সমস্ত কিছু ওটার থেকে শিফট হয়ে এই ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটটা, তোমাদের যাবতীয় যা তথ্য সবকিছু এই ওয়েবসাইটে প্রোভাইড করা হবে। আর কাউন্সিলিং প্রসেসটা অত্যন্ত সতর্ক হয়ে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপে পার্টিসিপেট করতে হবে। একটা স্টেপ মাঝে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে হয়তো এমন হতে পারে তোমরা যে সিটটা ডিজার্ভ করছো, যে সিটটা তোমাদের সিট, সেটা তোমার চোখের সামনে থেকে চলে গেল। তো কোনো রকম কোনো ভুল যেন না হয়, তাই বলে বেশি প্যানিক করে যেও না, যে বেশি প্যানিক করতে গিয়েও হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে, এরকম না, একদম ধীরে সুস্থে সমস্ত কিছু হয়ে যাবে। তো প্রথমে বলি, রেজাল্ট বেরোনোর 15 থেকে 20 দিন কি 25 দিনের মধ্যে তোমাদের অল ইন্ডিয়ার কাউন্সিলিং শুরু হয়ে যাবে। যেটা আমি যেহেতু পার্টিসিপেট করিনি, খুব সম্ভবত তোমরা mcc.nic.in এরম টাইপের কিছু একটা, আমি এটা সঠিক বলছি না, ডব্লিউবিএমসিসিটা প্রতিটা আমি ঠিক করে বলছি। তো এরকম একটা তোমরা অল ইন্ডিয়া যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে। অল ইন্ডিয়াতে আমার মনে হয় তারাই পার্টিসিপেট করলে লাভবান হয় যাদের র্যাঙ্কটা প্রথম দিকে, যারা বাইরে চলে যেতে চাইছে। আর এমনও অনেকে আছে যারা হয়তো টপ র্যাঙ্ক করেছে, তাও তারা স্টেটের কলেজেই ভর্তি হতে চায়, যেমন ধরো এমসিকে নিতে চায়, আমি এক্সাম্পল হিসেবে বলছি। তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা যদি সম্ভব হয়, তোমাদের র্যাঙ্ক যেহেতু প্রথম দিকে আছে, তোমরা অল ইন্ডিয়া দিয়েও এমসিকে পেয়ে যাবে। তো তোমরা তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কটা দিয়ে সেটা নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের অন্য যারা বন্ধুরা রয়েছে যারা ধরো স্টেট কাউন্সিলিং এর মাধ্যমে একটা শেষের দিকে সিট অন্তত পেয়ে যায়। তার কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার আন্ডারে সিটের সংখ্যা নির্দিষ্ট, যারা প্রথম দিক থেকে সরে গেলে একটা করে সিট এদিকে ভ্যাকান্ট হতে থাকবে। তো তার ফলে র্যাঙ্কটা হয়তো একটু পিছনে তোমাদের যারা বন্ধুরা রয়েছে তারা একটা সিট পেয়ে গেল, এটা অনেকের জীবনের ব্যাপার। তো এটা যদি তোমরা একটু কোঅপারেট করো তাহলে খুব ভালো হয়। বাকি আমি স্টেপ বাই স্টেপ স্টেট কাউন্সিলিং এর সম্বন্ধে বলছি। অল ইন্ডিয়া কাউন্সিলিং এর রেজাল্ট পাবলিশ হবে, তারপরে স্টেট কাউন্সিলিং শুরু হবে, অন্তত রাউন্ড ওয়ানটা ওখানে হওয়ার পরে স্টেটের রাউন্ড ওয়ান শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং যখন শুরু হচ্ছে, প্রথমে একটা নোটিফিকেশন দেওয়া হবে, সেখানে তোমাদের ক্যান্ডিডেট রেজিস্টারের জন্য বলা হবে। রেজিস্টার তোমরা ওইখানে গিয়ে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে, যেরকম নিটের সময়তে অ্যাডমিট কার্ড জেনারেট হওয়ার আগে যেভাবে রেজিস্টার করেছিলে সেইভাবেই জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের একটা পেমেন্ট করতে হবে, পেমেন্টটার যে একটা বিল আসবে সেই বিলটা যেন তোমাদের প্রিন্ট আউট ফর্মে থাকে। তারপরে এইভাবে প্রাথমিকভাবে তোমার রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন হওয়ার পরে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বলা হবে। এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই শেষে যে একদম লাস্ট যে পেজটা জেনারেট হবে সেখানে তোমাদের একটা সেন্টার বলে দেওয়া হবে। তারপরে তোমরা একটা ফিজিক্যাল ভেরিফিকেশন, কলকাতার 5টা কলেজে আমাদের সময় হয়েছিল, তো সেটা তোমরা, মানে এটার সাথে এরকম কোনো লিঙ্ক নেই যে কলকাতার কলেজে যে ভর্তি হবে তাকেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বলা হবে। এটা ধরো যে অনেক দূরে থাকে, সেও কলকাতায় এসে ভেরিফিকেশন করবে। তো সেই রকম যখন ভেরিফিকেশন হচ্ছে, তোমরা সেই 5টা কলেজের মধ্যে যে কলেজে তোমাদের পড়বে সেই কলেজে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। হওয়ার পরে তোমাদের আবার একটা কাগজ প্রোভাইড করা হবে যেরকম ভেরিফাইড তোমরা। তার দুদিনের মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক, যেটা অর্থাৎ তোমাদের যে সাকসেসফুলি তোমরা ভেরিফাইড ক্যান্ডিডেটদের নিয়ে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। সেখানে তোমরা বুঝতে পারবে পশ্চিমবাংলার মধ্যে তোমাদের র্যাঙ্কটা কত। সেই র্যাঙ্কটা থেকে মোটামুটি তোমরা ধারণা পেয়ে যাবে যে মোটামুটি আমার কোন কলেজ আসতে চলেছে এবং কত কাট অফ যেতে পারে একটা স্টেট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে।
পুরো অ্যাকিউরেট সেটা প্রায় বোঝা যায়। আর স্টেট মেরিট লিস্টটা যেই পাবলিশ হয়ে গেল তারপরে তোমাদের চয়েস ফিলিং শুরু হবে। চয়েস ফিলিং নিয়ে আমি আগের ভিডিওটাই বলেছি, খুব ডিটেলে আলোচনা করে দিয়েছি কোন চয়েসটা তোমরা আগে দেবে কোন চয়েসটা পরে দেবে, কেউ না দেখে থাকলে ওটা দেখে নেবে। তো সেইভাবে চয়েস ফিলিং হবে, খুব ইম্পর্টেন্ট এটা। কারণ ধরো তোমরা সব কলেজ দিলে কিন্তু তোমাদের যে কলেজটা তোমরা চাও পর পর না দিয়ে একটু এলোমেলো হয়ে গেল। যেমন ধরো আমার আরজি কর আসে, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি যদি আরজি করটাকে একটু পরের দিকে ভুল করে বাই চান্স দিয়ে দিলাম, অন্যটা বাই চান্স আগে হয়ে গেল, তাহলে কিন্তু আমি চাইলেও পরে আমার র্যাঙ্ক থাকা সত্ত্বেও আমি ডিজার্ভ করা সত্ত্বেও কলেজটা পাবো না। তো তোমরা বুঝতে পারছো এখন অনেক কলেজ আছে যেগুলো প্রায় সিমিলার নাম আছে, খুব সাবধানে সেগুলো করবে। কোনটা এমবিবিএস কলেজ কোনটা বিডিএস কলেজ এগুলো খুব ভালো করে দেখে নেবে। চয়েস ফিলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। জেনে নিয়ে এমন না যে তোমরা গভর্নমেন্ট কলেজের জায়গায় কোনো একটা প্রাইভেট কলেজ দিয়ে দিচ্ছ এবং যা খুশি, এটা তোমরা মানে একটা ভুলের জন্য অনেকগুলো টাকার ব্যাপার, বুঝতেই পারছো কি হতে পারে। তো খুব সাবধানে সবকিছু। চয়েস ফিলিং হয়ে গেল, তারপরে ওটা তোমরা চয়েসটা লক করে দিলে, ওটা তারপরে আর চেঞ্জ করা যাবে না। সাবমিট হলো, তার দুদিনের মধ্যে তোমাদের অ্যালটমেন্ট যে লেটার সেটা তোমরা হাতে পেয়ে যাবে। প্রথমে একটা অ্যালটমেন্ট লিস্ট বেরোবে, তারপরে অ্যালটমেন্ট লেটার বেরোবে। অ্যালটমেন্ট লেটারটা বেরোনোর পরে তোমরা তোমাদের যেটা স্বপ্নের কলেজ যা খুশি হোক সেই কলেজটায় তোমরা যাবে, গিয়ে ভর্তি নেবে। ধরে নাও রাউন্ড ওয়ানে কারোর একদম বর্ডারে গিয়ে আটকে গেল, হলো না, তোমরা রাউন্ড টু তে আপগ্রেডেশনের জন্য দিতে পারো। অনেকেই থাকবে যারা হয়তো রাউন্ড ওয়ানের যে প্রথম দিকে যারা আছে রাউন্ড ওয়ান একটা কলেজ পেয়েছিল, তারপরে রাউন্ড টু তে তারা এমসে চলে যেতে পারে, কোনো সেন্ট্রাল ইনস্টিটিউটে চলে যেতে পারে, দিয়ে অল ইন্ডিয়া দিয়ে তারা রাউন্ড টু তে হয়তো বেরিয়ে গেল, তখন সেই সিটগুলো ভ্যাকেন্ট হয়ে যাবে। পিছনের দিক থেকে কিছুটা সিট এগিয়ে আসবে, তার ফলে রাউন্ড টু তে আরো কয়েকজন ভর্তি হয়ে যাবে। এবং রাউন্ড ওয়ানে ধরো তোমরা একটা কলেজ পেলে, সেই কলেজটা তোমরা ভর্তির দিন এবং পরে একটা সুযোগ পাবে যে তোমরা রাউন্ড টু তে পার্টিসিপেট করতে চাও কিনা, যেখানে আপগ্রেডেশনের জন্য তোমাদের একটা অপশন দেওয়া হবে। আমি ভুলবশত সেই অপশনটা না করে দিয়েছিলাম, তোমরা এটা করবে না, যা খুশি হোক তোমরা ওটা হ্যাঁ করেই রাখবে। তার রিজন হচ্ছে বাই চান্স কোনোভাবে, আগে পরের কলেজ বলে না, হতেই পারে কোনো একটা প্রবলেম হলো কোথাও একটা গিয়ে, তোমার সম্পূর্ণ নতুন শহর কিছু একটা মনে হতে পারে, এটা কলেজের জন্য না, এটা তোমার পার্সোনাল অ্যাডজাস্টমেন্টের জন্য আমি বলছি। যদি সম্ভব হয় রাউন্ড টু তে সবাই হ্যাঁ করে রাখবে, পরে কি ডিসিশন নেবে সেটা তো তোমার ব্যাপার, কিন্তু হ্যাঁটা করে রাখবে। তো এইভাবে তোমাদের রাউন্ড টু তে তারপরে হবে রাউন্ড থ্রি হবে, সেটা তো আস্তে আস্তে হবে, অনেক দেরি আছে। প্রথমে এখন রাউন্ড ওয়ান এর জন্য তোমরা প্রিপারেশন নাও। আর এটা তোমাদের মোটামুটি কাউন্সিলিং এর প্রসেস বললাম। ডকুমেন্ট তোমরা ওই প্রথম যখন রেজিস্টার করেছিলে ওই সময় থেকেই কিন্তু রেডি করে রাখতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমরা চাইলে তোমাদের যে ক্যাটাগরি আছে, অর্থাৎ তোমরা ধরো কেউ জেনারেল কেউ ইডব্লিউএস এতদিনে বানিয়ে ফেলেছো, সেটা চেঞ্জ করার একটা সুযোগ পাবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যখন কলেজ যাবে, ডকুমেন্ট বলতে এক্সট্রা তোমাদের লাগবে মেডিকেল সার্টিফিকেট, যেটা প্রোফর্মা তোমাদের যখন কাউন্সিলিং প্রসেসটা শুরু হবে ওই ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটেই দেওয়া হবে। সেটা তোমরা কোনো ডক্টরকে দিয়ে সাইন করাবে, তার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা সহ গিয়ে তোমরা করিয়ে নিয়ে আসবে। আর একটা হবে সেটা হচ্ছে ডোমিসাইল। ডোমিসাইল A1 A2 ব্যাপার আছে, একটা ফ্রেশার্সদের জন্য একটা ড্রপার্সদের জন্য। তো এখন কিছুই ডোমিসাইল বানানোরও দরকার নেই, প্রোফর্মাটা ওরা দিক। অথবা তোমরা অনেকে করে যেটা, যে ডব্লিউবি যেই যে ডোমিসাইলটা বেরিয়েছিল আমাদের সময়তে আমরা সেটা করে নিয়েছিলাম, এবছর ওটা এখনো বেরিয়েছে কিনা জানি না, দরকার নেই। ওটা যখন ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে দেবে তখনই তোমরা করে নিতে পারবে, এক্ষুনি কিছু তাড়াহুড়ো করার দরকার নেই, এখনো 2-1 সপ্তাহ ধরে নাও দেরি আছে। জাস্ট এইটা তোমাদের এক্সট্রা লাগবে। এছাড়া তোমাদের স্কুলের যে ট্রান্সফার সার্টিফিকেট, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, গার্জেনের একজনের ভোটার কার্ড, তোমার এইচএস এর সার্টিফিকেট, মার্কশিট, তোমার নিটের অ্যাডমিট কার্ড, তোমার নিটের মার্কশিট, সমস্ত কিছু তো লাগবে। মোটামুটি একটা ধারণা দিলাম। আর অনেকে জিজ্ঞেস করবে যে দিদি বন্ড কখন বানাতে হয়, দিদি গ্যাপ সার্টিফিকেট কখন বানাতে হয়। গ্যাপ সার্টিফিকেটের এখন কোনো রোল নেই, তা আজ থেকে 6 মাস পরে কলেজ শুরু হয়ে যাবে, তারপরে কলেজ থেকে বলবে তখন তোমাদের লাগবে, এই মুহূর্তে না। বন্ড তোমাদের বানাতে হবে ভর্তির আগের দিন, অর্থাৎ তোমাদের অ্যালটমেন্ট লেটার যখন, যেটা আমি 4 নম্বর স্টেপে বললাম যে অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে একদম শেষে, তোমরা ভর্তির আগের দিন, ওই সময় তোমাদের কাছে একটা একদিনের মতন ছুটি থাকবে। সেই সময়তে তোমরা গিয়ে ওই বন্ডটা বানাতে হবে। যে বন্ড মানে এরকম কোনো বন্ড না যে আমাকে পরে এই হসপিটালে চাকরি করতে হবে, এরকম কিছু না। 5 বছর বা 5.5 বছর যে এমবিবিএস এর কোর্স, সেই কোর্সের মধ্যে তুমি যদি কোর্সটা ছেড়ে বেরিয়ে যাও তাহলে তোমাকে 1 লাখ টাকা তার বদলে ক্ষতিপূরণ দিতে হবে, জাস্ট এটা বন্ড। তো এই বন্ডটা তোমাদের সাইন করে রাখতে হবে, সেটা কলেজের নাম থাকবে ছাপা ওই বন্ডটার মধ্যে। তো এই জন্য আগে থেকে করা যাবে না, তোমাদের অ্যালটমেন্ট লেটার পাবলিশ হওয়ার পরেই বন্ডটা করতে হবে। কারণ তোমার কোন কলেজ অ্যালট হবে খুব শিওর না হলে তো তুমি এখন জানো না, আর ওটা ওই পার্টিকুলার ডেটের লাগবে, ওই একদিন আগে বা সেই দিনে। তো
ওটা এখন থেকে একদমই করতে যাবে না। তো বাকি আশা করি সবকিছু মোটামুটি ভাবে একটা প্রাথমিক ধারণা দিতে পারলাম যে কি কি করতে হবে। তোমাদের একটাই এখন কাজ, যে WBMCC এর ওয়েবসাইটটা ফলো করতে থাকা। আর বাড়িতে এখন যারা কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো তারা খুব মজা করো, চিল করো, কোনো ব্যাপার না, ভালো করে ঘোরো। এই সময়টার মতো ঘোরার সময় কিন্তু আর পাবে না। যত খুশি, যত মজা আছে সমস্ত কিছু এখন করে নাও। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। যে কোনো কিছু ডাউট হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে।